হ্যালো। হ্যাঁ স্যার, জয়েন করুন, সব শুরু হয়ে করুন। গেছে না? হ্যাঁ স্যার। চলুন, আজ যে প্রোগ্রামটা হবে আমরা বাংলা থেকে করব। আর হতে পারে আমার বাংলাতে কিছু মিস্টেক হতে পারে, কিন্তু আমি ঝাড়খণ্ডে না, তো কিছু মনে করবেন না আপনারা। যদি হালকা হালকা মিস্টেক হয়ে যায় তো কোনো মানে ইয়ে করবেন না। এটা আমিও শিখছি, হ্যাঁ না, আপনাদের সঙ্গে আমিও শিখছি। আর স্পেশাল তাপসদা রিকোয়েস্ট করলো কি বাংলা থেকে প্ল্যান করার জন্য, সেই জন্য আমি আজ প্ল্যানটা বাংলা থেকে নিয়ে এলাম কি না। আমি বাংলা করে দেখি প্ল্যানটা কিভাবে হয়, আছে না। এমআই লাইফ স্টার মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড আজ যে আমরা প্ল্যান দেবো, সেই প্ল্যান দেখে পরে মানুষ মানে যদি ভালো লাগে, তা আমি তো এটাই বলবো কি প্ল্যান দেখে পরে কোম্পানিতে আসুন আর বিজনেসে আসুন। বিজনেস এসে পরে আমরা খুব ভালো করে কাজ করব। আর এখানে কোনো রকমের চিট ফান্ড নাই, কোনো রকমের কিছু নাই। আপনারা এখানে একটা ভালো জায়গা করতে পারবেন, আর ভালো জায়গা করে একটা ভালো আর্নিং করতে পারেন। আপনি মনে হয় ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা দেখে পরে আপনাদের কিছু তো ইয়ে গেল কি একটা নর্মাল ছেলে আজ এই জায়গা অব্দি এসেছে, তো কিছু তো ব্যাপার আছে, প্ল্যান্টের উপরে কিছু তো ব্যাপার আছে। সেই জন্য কিন্তু ওই নর্মাল থেকে খাস হয়েছে। তো আমি এটাই বলবো সবকে কি প্ল্যানটা ভালো করে মন দিয়ে শুনুন। আর আমি চলুন প্ল্যানটাকে স্টার্ট করবো। কিনা আমার সেশন ফের রয়েছে 8টা থেকে, আবার একটা সেশন হিন্দি থেকে রয়েছে, কিন্তু তার আগে আমি প্ল্যান থেকে স্টার্ট করছি। আর আমি ঠিকভাবে প্ল্যানটা যদি দিয়ে রাখি তো ইয়ে করবেন। আর যারা মাইকগুলো তো সব অনমিউট করাই আছে, কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে আমরা প্ল্যানটাকে নিয়ে আসছি। অল্প টেকনিক্যাল ইস্যু থাকে, আর টেকনিক্যাল ইস্যু রয়েছে, কোনো অসুবিধা নেই। স্লাইড আসছে, তাপস দা মাইক অন করে বলবেন স্লাইড এসে ঠিক আছে? এসে গেছে না? আমরা স্লাইডকে স্টার্ট করছি। প্রথমে মাইকটা যেটা আছে সেটা অফ করে দেবেন। আর নেক্সট, ওয়েলকাম টু লাইফ চেঞ্জিং অপরচুনিটি মেকার ইউ ফিউচার ব্রাইট। আমাদের যদি আগেতে ভালো কিছু করার থাকে, তার জন্য আমাদের একটা অপরচুনিটি দরকার। আর অপরচুনিটি হলে কি হবে, আমরা মেকার ইউ ফিউচার ব্রাইট, আগেকার যে ভবিষ্যৎ আছে সেটাকে আমরা ভালো করে নিয়ে যেতে পারবো। কারণ দেখুন, আমরা একটা কোনো কাজ করছি, সেখান থেকে আমরা ফিউচারটাকে ব্রাইট করতে পারবো না। আমরা আগে থেকেও জানি আর এখনো শিখছি কি একটা আলাদা যদি কাজ থাকে, যেমনি আমাদের আজ টপ লিডার তাপসদা একটা মণিহারি করে, তার সঙ্গে সঙ্গে এমআই লেভ করছে। মণিহারি যেটা আমি উদাহরণ সহিত বলি, মণিহারি যেটা সেটা তাপসদার পেট চলে, ঘর চলে, বাকি যে এমআই লাইফ স্টাইল করছে এখান থেকে একটা আর্নিং করে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য ও চেষ্টা করে যাচ্ছেন কি আগে আমি একটা অপরচুনিটি পেয়েছি, সেই অপরচুনিটি থেকে একটি ভালো ইনকাম করা যায়। আমি স্টার্ট করি। আর একটি ইকোনমিক সার্ভে হয়েছিল, সেই সার্ভেটাতে বলছে কি একটা মিডল ক্লাস ফ্যামিলিকে চালাতে গেলে কত খরচা হতো। 1940, আমরা কিছু সাল পেছনে যাওয়ার পরে দেখবো কি 1940 সালে, 1940 ইসবিতে যে একটা খরচা হতো, একটা বড় মতন ফ্যামিলি, দাদা পরদাদা আমাদের সবকিছু থাকতো, একটা গায়ের মতন একটা ফ্যামিলি থাকতো, আর সেটা খরচা হতো মাত্র 10 টাকা। কিন্তু আমরা দেখি 1960-এ যখন 20 বছর আমরা দ্বিতীয় পার করলাম, 20 বছর পরে দেখুন দেখা গেল কি ফ্যামিলি সাইজ যেটা আছে সেটা ছোট হয়ে গেল, কিন্তু খরচার সংখ্যা যেটা আছে সেটা 10 বেড়ে গেল। ঠিক 1980 যখন আলো না, তখন কি হলো কি পুরো ফ্যামিলিটা আরো ছোট হয়ে গেল। আর ধীরে ধীরে কি হলো, অনেক জিনিস যেমনি ইলেকট্রিসিটি হলো, আপনার মোবাইল ফোন হলো, বাজাজ গাড়ি স্কুটার তখন চলতো, তখন রাজুত গাড়ি চলতো, অ্যাম্বাসেডার কার চলতো, মানে
অনেক কিছু বাইকেল যখন চলে এলো তখন কি হলো, খরচাও কিন্তু বেড়ে যায়। যেমনি যেমনি আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয় সেই হিসাবে খরচা বেড়ে যায়। কিন্তু ওই টাইমটা 1980 যখন আমরা ঢুকলাম তখন ১,০০০ টাকা ওই ফ্যামিলিটা খরচা স্টার্ট হলো। ঠিক ২০০০ সাল আমরা নিহত এখানে যতগুলা মানুষ আছে সব ২০০০ সাল মনে হয় দেখেছে। আর দেখার পর দেখুন ডিজিটাল হয়ে গেছে। সরকার থেকেও একটি নারা ছিল, আমরা দুই আর হাম দো হামারে দো, একটা নারা এসে গেছিল। সেই নারাতে বলছে যে ২০২২ আমরা রিসেন্ট চলছে, ২০২৩ আমরা পা দিয়েছি। আর একটা যদি আমরা ভালো করে ফ্যামিলি চালাইতে চাই তো মিনিমাম যে খরচাটা হয় সেই খরচাটা মিনিমাম খরচা যাকে বলা চলে সেটা ১,০০,০০০ টাকা যদি থাকে আমাদের কাছে তবেই কিন্তু একটু ভালো করে আমরা ফ্যামিলিকে চালাতে পারবো, তাছাড়া চালাতে পারবো না। এবার কি কাজ করবো যেটা আমাদের ১,০০,০০০ টাকা প্রয়োজন হয় আর সেটা আমাদেরকে পূরণ করতে যদি হয় তো কি কাজ করবো, এমন কি কাজ আছে মার্কেটে কি ওই কাজটা করে আমরা ১,০০,০০০ টাকায় করবো। আর একটা আমাদের কাছে কি থাকে, নিডস থাকে। কি নিডস থাকে? ইনকাম। কি আমাদের একটা স্বপ্ন থাকে। স্বপ্ন বলতে ভালো গাড়ি আর ভালো বাড়ি। এটা প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, কিন্তু এটা পূরণ করতে বহুত হয়, অসুবিধা হয়। যাদের বড় বড় মানে টাকা তারাই কিন্তু এই স্বপ্নটা পূরণ করতে পারে। একটা মিডল ক্লাস ফ্যামিলি এই স্বপ্নটা দেখেই যায় কিন্তু পূরণ করতে পারে না। তার সঙ্গে কি হয়, আমরা যে কাজ করি সে কাজ থেকে যদি একটা এক্সট্রা কোনো কাজ করি ১০ থেকে ২০,০০০ টাকা ইনকাম করার একটা জায়গা যদি আমরা খুঁজে বার করি আর সেখান থেকে এই স্বপ্নটা কিন্তু পূরণ হবে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখি একটা মানুষের আরো স্বপ্ন থাকে প্লেনে চড়া, আর ছেলে মেয়ে যদি থাকে তো ভালো এডুকেশন দেওয়ার জন্য মানে বাইরে পাঠানো হওয়া। আর সাথে সাথে কখনো ওটা পূরণ হবে যখন ৪০ থেকে ৫০,০০০ টাকা এক্সট্রা ইনকাম যদি হয় তবে কিন্তু ওটা পূরণ হতে পারে, তাছাড়া পূরণ হতে পারে না। তার সঙ্গে সঙ্গে দেখুন একটা এই স্লাইডটা কিন্তু আপনারা মন দিয়ে দেখুন। এই স্লাইডটাতে আপনি পুরো পুরো একদম ক্লিন হয়ে যাবেন কি সত্যি আমরা কোন জায়গায় রয়েছি। ফর এই যে আর্নিং মানে দুনিয়াতে মানুষ যে রোজগার করে না ওটি ৪ প্রকারের লোক আছে যে রোজগার করে, তার থেকে আর আলাদা কোনো রোজগার করে না। প্রথমে রবার্ট টি কিওসাকি একটি বই লিখেছিল রিচ ড্যাড পুয়ার ড্যাড। সে বইটাতে আছে কি ৪ প্রকারের মানুষ রোজগার করে। ৪ প্রকারের কি করে? ই আর এস, বি আর আই। এই ৪টারই আমি বলে দিই কি কি হয়। ই ফর হলো এমপ্লয়। এমপ্লয় মিন্স হয়ে গেল সরকারি চাকরি বা বেসরকারি চাকরি। এনি প্রাইভেট জব বা সরকারি জব। এটাকে আমরা বলি এমপ্লয়, যারা চাকরি করে। তার সঙ্গে সঙ্গে সেলফ এমপ্লয় মানে স্বরোজগার। স্বরোজগারে কে আসে, যেমনি হয়ে গেল আমাদের আপনাদের আপলাইন তাপস স্যার একটা স্বরোজগার করে, গোলদারি দোকান করে স্বরোজগার করে, কেউ ডাক্তার স্বরোজগার করে, কেউ যদি দোকান খুলেছে কোনো কিছু মিষ্টির দোকান হোক চায় রাশনের দোকান হোক সব কিন্তু স্বরোজগারে আসে। আর বি ফোর হলো বিজনেসম্যান, টাটা বিড়লা আম্বানি। তার বড় বড় ব্যবসা মানে বড় বড় ব্যবসা কিভাবে চালায়, যারা করোড় অরব টাকা ইনভেস্ট করে নিয়ে একটা ব্যবসা চালায়। আর আই ফর হলো ইনভেস্টার। ইনভেস্টার কাকা বলি আমরা, যারা ৫ বছর বিগত ৭ বছর বিগত পুঁজিটা ফাঁসালো তারপরে যে রিটার্ন আলো সেটাকে ইনভেস্টার বলি। এবারে দেখুন ইএস ক্যাটেগরিকে এক জায়গায় রেখেছে আর বিআই ক্যাটেগরিকে এক জায়গায় ভাগ করেছে। কিন্তু একটা মন দিয়ে দেখুন আর শুনুন কি ইএস ক্যাটেগরিরও মানুষ সেম আর বিআই ক্যাটেগরিরও মানুষ সেম। কিন্তু আমরা দেখি কি ইএস ক্যাটেগরি যে মানুষ রয়েছে 95% মানুষ কিন্তু এই সাইডে রয়েছে। আমাদের ভারতবর্ষে আজ পপুলেশনে যদি মানে কথা বলা যায় তো ইন্ডিয়া নাম্বার 1, চাইনা কো বিট করে নিয়ে আজ ইন্ডিয়া নাম্বার 1 হয়ে গেছে। আর সত্যি ইন্ডিয়া নাম্বার 1 রয়েছে, আজ ইন্ডিয়া নাম্বার 1 গরিবের দিক থেকেও কিন্তু ইন্ডিয়া নাম্বার 1 এ রয়েছে। আর বিআই তে মাত্র 5% মানুষ। আর কিন্তু তার একটা এক্সাম্পল দেখুন 95% মানুষ রয়েছে ব্যাপারে যদি দেখা যায় তো মাত্র 5% টাকা রয়েছে তাদের কাছে। আর 5% লোকের কাছে টাকা যদি বলতে যাই 95%। আজ গাড়ি বাড়ি বড় বাংলা যাকে বলে যায় কারা 5% লোকের কাছে, টাটা বিড়লা আম্বানি যারা বড় বড় ইনভেস্টার তাদের কাছে কিন্তু এই টাকাটা 95% টাকা। এবারে যদি আমরা ইএস ক্যাটেগরির লোক করে কি, ইএস সেক্টরের লোক করে কি, আমার আওয়াজ ক্লিয়ার আসছে তো? তাপস স্যার আমার আওয়াজ ক্লিয়ার আসছে?
এস ক্যাটেগরি লোক করে কি ইন্ডিভিজুয়াল এফর্ট, মানে নিজে থেকে মেহনত করে। নিজে থেকে মেহনত করলে কি হয়, একটা লিমিট ইনকাম হয়, আর লিমিট ইনকাম হওয়ার পরে কি হয়, এক অ্যাক্টিভ ইনকাম হয়। অ্যাক্টিভ ইনকাম মানে আমি যদি কাজে যাই তবেই কিন্তু টাকা আসবে, আর যদি কাজে না যাই তো টাকা আসবে না। আর বিআই কি করে, টিম ওয়ার্ক। আজ টিম ওয়ার্ক করে পরে টিম ওয়ার্ক আমাকে 1 মিনিট সময় দিবেন, 1 মিনিটের ভিতর আমি মিটিং এ যদি কেউ আসে তো আমি অ্যাড করে নেবো। হ্যাঁ স্যার, কয়েকজন ঢুকতে পারছে না, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, লিঙ্কটা একটা দিয়েছি না, ওই জন্য তো বললাম আপনি 1 মিনিট বললেন আমি শেয়ার দেখে করতে। নিয়েছি। আচ্ছা, অ্যাড করে নিলাম একটা। হ্যাঁ, আরেকজন আছে নিশিত বলে। আচ্ছা দেখি যদি আরেকটা আসে তো তাকেও অ্যাড করে নেবো। আচ্ছা, কোনো অসুবিধা নেই, যারা আসতে পারছে না তাদেরকে ইউটিউবে যেতে বলো, ঠিক আছে? আমি ঢুকেছি। ঢুকে গেছে? আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাপস, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। টিম ওয়ার্ক, এবারে বিআই যারা করে ওরা টিম ওয়ার্ক করে। টিম ওয়ার্ক মানে আজ টাটা বিড়লা আম্বানি যারা আছে টিম ওয়ার্কে, যেমনি আজ দেখা যায় তো আজ কার্তিক দা মাইকটা মিউট করে দাও, কার্তিক দা মাইকটা মিউট। মাইকটা বন্ধ করে দিচ্ছি। মানুষের কাছে আজ মোবাইল রয়েছে, তারা কিন্তু কিছু না কিছু সিম ইউজ করে, এয়ারটেল, ভোডা, জিও, অনেক কিছু সিম ইউজ করে। তাদের কিন্তু রিচার্জ করে আর টাকা কাদের কাছে যায়, মালিকের কাছে যায়। এনি টিম ওয়ার্কে একটা ফায়দা কি আছে, আনলিমিটেড ইনকাম তাদের কাছে হয়, আর তাদের কাছে পেসিভ ইনকাম হয়। আর পেসিভ ইনকাম যাদের নাই তারা কিন্তু আজ বহুত পেছনে যায়, আর যাদের কাছে পেসিভ ইনকাম কোনো সোর্স রয়েছে তারা কিন্তু আগে বাড়ে। আবার পেসিভ ইনকাম জিনিসটা কি এটা আমরা জানবো, কি পেসিভ ইনকাম কেন আমাদের দরকার। আমরা কোনো সায়েন্টিস্ট না গো, আমরা কোনো আবিষ্কার করে যাব না এই ধরতি থেকে কি বারবার। যেমনি একটা বল, আজ বাড়িতে সবারই বাড়িতে বল রয়েছে, কিন্তু ওই বলটা থমাস এডিসন তৈরি করেছে। আজ কিন্তু থমাস এডিসন নেই, কিন্তু আরো বাড়িতে আজ অব্দি টাকা দিয়েছে, কিন্তু ও একটা আবিষ্কার করে গেছে। আমরা কিন্তু কোনো সায়েন্টিস্ট নয়। এবার ইএস থেকে যদি বি আইতে আমাদের আসতে হয়, তার জন্য কিছু বেসিক রিকোয়ারমেন্ট দরকার পড়ে। কি কি দরকার পড়ে আপনারা দেখুন। আর বেসিক রিকোয়ারমেন্ট বলতে গেলে প্রথমে ইনভেস্ট লাগে, মানে করোড় অরব টাকা ইনভেস্ট লাগে। আর পয়সা থাকলেও হয় না, টাকা থাকলেও হয় না, তার সঙ্গে সঙ্গে নলেজ হওয়াও দরকার। আর নলেজও হলে কাজ হয় না, এক্সপিরিয়েন্স হওয়া দরকার। আর তার সঙ্গে রিস্ক টেকিং অ্যাবিলিটি, মানে রিস্ক লিবার মতন ক্ষমতা হওয়া দরকার। এই ছেলেটা মাথায় হাত নিয়ে বসে আছে, বলছে হোয়াট টু ডু, করলে কি করবো। এক্সট্রা ইনকাম চাই, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি চাই, আনলিমিটেড ইনকাম চাই, কোয়ালিটি অফ লাইফ চাই, আর পেসিভ ইনকাম চাই। এত কিছু আমাদের চাই, তবে কিন্তু একটা আমরা ভালো জায়গা তৈরি করতে পারবো। আর দ্য অ্যান্সার ইজ ডাইরেক্ট সেলিং। এই একটা প্ল্যাটফর্ম রয়েছে যেটাতে মানুষকে জিরো থেকে হিরো বানাতে পারে, আর না লাইক থেকে লাইক বানাতে পারে। আমার স্লাইড আপনারা দেখলেন। আজ আমার 2015 আমি জয়েন করেছি, আজ মিনিমাম 6 থেকে 7 বছর আমার এই সেক্টরে হয়ে গেল। আজ ডাইরেক্ট সেলিং যদি আমার জায়গায় না থাকতো তো আমি যেখানে ছিলাম সেখানেই থেকে যেতাম। ডাইরেক্ট সেলিং একটা এমন প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষকে জিরো থেকে হিরো করতে পারে, তার এক্সাম্পল আমি নিজেই। আর ডাইরেক্ট সেলিং জিনিসটা কি আমরা এটা এবারে বুঝি, কি ডাইরেক্ট সেলিং জিনিসটা কি। ম্যানুফ্যাকচারিং টু ডাইরেক্ট সেলিং যেটা রয়েছে সেটা হলো মার্কেটিং দু প্রকারের হয়, একটা হলো ট্রেডিশনাল মার্কেটিং, একটা হলো ডাইরেক্ট সেলিং মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং যেটা হয় সেটা হলো, ধরুন একটা লাক্স সাবানের আমি এক্সাম্পল দিই আপনাকে। লাক্স সাবান যে কিনা আমরা কিনি সেটা হলো রিটেলার, ও আবার তৈরি করে না। তো ও কোথা থেকে কিনে আনে, স্টকিজ থেকে আনে, স্টকিজ বেলা তৈরি করে না, সুপার স্টকিজ, সেনে পেজেন্ট, ন্যাশনাল ডিস্ট্রিবিউটার। একটা লক্স সাবান 3 টাকায় ফ্যাক্টরিতে তৈরি হয়, কাস্টমারের কাছে আসতে আসতে ওটা 10 টাকা হয়ে যায়, কিন্তু 7 টাকা যে হয়, 7 টাকা যেটা যায় সেটা কারা লেয়, অ্যাডভার্টাইজমেন্ট, সিএনএ পেজেন্ট, স্টকিজ, সুপার স্টকিজ, রিটেলার। ইয়ারা 70% টাকাটা মানে বাইরে চলে যায়, আর কাস্টমার পে করে টাকাটা 10 টাকা। সেখান থেকে কোনোদিন কিন্তু কাস্টমার আগে বাড়তে পারে না আর বড়লোক হতে পারে না। ওটা হয়ে গেল ট্রেডিশনাল মার্কেটিং। সেম জিনিস হলো ডাইরেক্ট সেলিং মার্কেটিং। 3 টাকায় তৈরি হবে, 10 টাকায় কাস্টমার নিবে,
আর তার সঙ্গে সঙ্গে 70 টাকা যেটা বাইরে যাচ্ছিল, 7 টাকা যেটা বাইরে যাচ্ছিল, সেই টাকাটা আপনার বাড়িতে আসবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। ওইটাই হলো ডাইরেক্ট সেলিং। আশা করি আপনারা ডাইরেক্ট সেলিং বুঝে গেলেন। আর যেমনি এই প্ল্যানটা আপনারা দেখবেন না, তো আমাদের বাইরে অনেক কিছু মানে বিদ্যমান লোক ঘুরে বেড়াইছে, বাড়িতেও রইবে, বাইরেও রইবে। তারা যদি বলে কি প্ল্যান দেখলো, যেখানে টাকার, আমরা তো টাকারই গল্প করি না, তো বাইরের লোকে কি বলে, এই নেটওয়ার্ক মার্কেটিং একদম বাজে জিনিস, ইয়াতে কারো কিছু হয় না। আমি ফালনা লোকের দেখলাম, এমনি আমার চুলটো মানে সাদা হয়ে যায় নাই। বহুত অনেক অনেক রকমের কমেন্ট আসবে আপনাদের কাছে, কিন্তু আমি একটাই জিনিস জানি, যদি আমার পেটে ব্যথা হয় তো আমি ডাক্তারের কাছে যাব, নাকি মিস্ত্রির কাছে যাব। মিস্ত্রির কাছে গেলে কিন্তু আমার পেটে ব্যথা ঠিক হবে না। তো যে জিনিসটার উপরে জানে তার কাছে কিন্তু আলোচনা করা দরকার, আর তাকে ডিসিশন লিয়া দরকার, তার কাছ থেকে ডিসিশন লিয়া দরকার। তো এখানে আমাদের 4টা মহান ব্যক্তি যাকে বলা যায় যে পুরো ওয়ার্ল্ডে রয়েছে, তাদের বুক পড়বেন আপনি বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে ওয়ারেন বাফেট, 51টা বিজনেস আছে তার, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর 3টা নেটওয়ার্ক মার্কেটিং বলে কোম্পানি চালায় ওয়ারেন বাফেট। আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প নেটওয়ার্কের নেটওয়ার্ক চলছে। আপনি এইটা বুঝতে পারেন, আমেরিকার ভূতপূর্ব রাষ্ট্রপতি অলরেডি রাষ্ট্রপতি হয়ে যদি নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ করে, তা আমরা কেন করব না। তার সঙ্গে সঙ্গে বিল গেটস, আমেরিকা 60% ডেভেলপ কান্ট্রি নেটওয়ার্ক মার্কেটিং এর বদলাতে চৌথা নম্বরে যেটা রয়েছে, 4 নম্বরে যেটা রয়েছে সেটা হলো বিল গেটস। আমি ভুল বললাম, বিল গেটস প্রথমে, 3rd নম্বর যেটা ছিল বিল ক্লিন্টন, আর চৌথা নম্বরে যেটা যে বিল গেটস। এ কি বলছে বলতে মানুষ, কি আমার কাছে যদি সবকিছু শেষ হয়ে যায়, আমি যদি জিরো থেকে বিজনেস কে স্টার্ট করি, তা আমি নেটওয়ার্ক মার্কেটিং কে চুজ করব। এনি মানুষ জিরো থেকে হিরো হতে গেলে নেটওয়ার্ক মার্কেটিং একটা এমন প্ল্যাটফর্মে যেখানে কোনো টাকা লাগে না, কোনো আপনার সময়ের কোনো ইয়ে নাই, আপনি যে কোনো সময় করতে পারেন। আর এই একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনার স্বপ্ন পুরো হতে পারেন। আর দ্য স্ট্রংলি ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া, আমরা দেখবো কি আজ আমরা লাকি মানুষ, পপুলেশনের ব্যাপারে ইন্ডিয়া নাম্বার 1, কোম্পানি আমাদের ইন্ডিয়ান, কোনো অসুবিধা নাই, কোনো বিদেশি কোম্পানি নিয়ে আমরা কাজ করি না। ইন্ডিয়ান প্রোডাক্ট, স্বদেশী প্রোডাক্ট, আজ ভারত সরকারও বলে কি স্বদেশী প্রোডাক্ট ইউজ করো। এনি আমরা একটি খুব ভালো জায়গায় আছি। আর টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া যেটা আমাদের আছে, যেখানে আপনি গুগলে যে সার্চ করবেন কি আছে, যে নাম পাবেন প্রথম নম্বরে আছে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। কোম্পানি চেন্নাইয়ের, কোম্পানির ব্যাকগ্রাউন্ড দেখা যায় তো খুব বড় ব্যাকগ্রাউন্ড। কোম্পানির সিএমডির নাম প্রবীণ চন্দন, আর সাথে সাথে খুব সুন্দর হাততালি দিলেন সবকে ইয়ে। আর সাথে সাথে কোম্পানির জন্ম যে হয়েছিল 13 আগস্ট 2013, 13 আগস্ট 2013 হতে পারে, খাতায় লিখে রাখুন, কেন এটা অনেক জায়গায় কোশ্চেন হয়। লিগ্যাল ডকুমেন্টস নেটে দেখতে পাবেন, তার সঙ্গে সঙ্গে ফিক্টির মেম্বারশিপ রয়েছে। আমাদের কোম্পানির টোটাল ডকুমেন্টস আপনি নেটে দেখতে পাবেন। একটা বিজনেস बनना মৌকা মিলেছে, তো আমরা কাস্টমার बनके क्यों जिए, মানে কাস্টমার হয়ে কেন জীব, আর হোয়াট টু ডু, করতে কি হবে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা হয় সেটা করতে কি হবে, যেটা আমরা চিরজীবন করে আসিছি, আমাদের দাদা পরদাদা যেটা করে আসিছে, সেই কাজ কিন্তু আমাদের করতে হবে। প্রথম নম্বরে আমাদেরকে কেনাকাটা করতে হবে। কেনাকাটা করার পর কিনে কেটে নিয়ে আমরা ফেলে দিই না, ওকে ইউজ করি। আর ইউজ করার পর যদি ভালো লাগে, তবে আমরা কি করি, অন্য জনাকে প্রমোট করি যে এই জিনিসটা আমার খুব ভালো, এই জিনিসটা আমি ইউজ করেছি খুব ভালো, এই শাড়িটা নিয়েছি আমি ফালনা দোকান থেকে নিয়েছি, এই গাড়ি আমি ফালনা দোকান থেকে, এই গাড়ির মাইলেজ খুব ভালো। আমরা আনজানে প্রচার করি, কিন্তু এই জায়গা তো আমাদেরকে সেম চিজ করতে হবে। আর সেম চিজ করলে বেনিফিট কি হবে, আপনি দেখতে থাকুন স্লাইডে। আইডি যে আপনার আছে, ওটা বিনা মূল্যে আইডি লাগা যায়, কিন্তু কোনো টাকা লাগে না আইডি লাগাতে, ফ্রি রেজিস্ট্রেশন। প্রোডাক্টের ব্যাপারে বলা যায় তো আমাদের অল ওভার ইন্ডিয়াতে এই ধরনের ইন্ডিয়া শপি রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রোডাক্ট গুড মর্নিং থেকে গুড নাইট অবধি রয়েছে। ফেস ওয়াশ, ক্রিম, শ্যাম্পু সবকিছু রয়েছে। সিট ব্যান্ড ফ্যাট, মোটাপা গোটাবার জন্য 95 হেলথ ড্রিঙ্ক, এই এমন একটা হেলথ ড্রিঙ্ক, মানে ইয়াতে 13 তরের বেরি থেকে তৈরি আছে, আর খুব ভালো হেলথ ড্রিঙ্ক। আর এর রেজাল্ট যদি দেখা যায় তো খুব ভালো রেজাল্ট আপনি দেখতে পারেন। 45 ডে মানে 45 দিনের ভিতরে এই মহিলা একদম চাঙ্গা যাকে বলে, একদম খুব সুন্দর হয়ে গেছিল।
তার সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্ট কোন লেভেলে যায় আপনি দেখুন, আন্না হাজারে আমাদের প্রোডাক্ট ইউজার, নিতিন গাডকারি যে আমাদের প্রোডাক্ট ইউজার, কাদের খান আমাদের প্রোডাক্ট ইউজার ছিল। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা ফুল সাপ্লিমেন্টারি নিউট্রি লাইফ প্রোডাক্ট আছে, যেটা আমি 110% গ্যারান্টি দিই, যদি কোনো মহিলা একবার সিজার হয়েছে দুবারা যদি না হতে চায়, এই প্রোডাক্ট যদি কন্টিনিউ ইউজ করে, তো আমি 110% গ্যারান্টি দেবো কি ও নর্মাল ডেলিভারি হবে। আর বাচ্চা যে হবে, মানে মেয়ে হোক ছেলে হোক যে হবে, ও গায়ের আলাদা হবে। এত খুব সুন্দর প্রোডাক্ট। এসপ্লোনা গোল্ড অ্যান্টি এজিং এ কাজ করে, খুব সুন্দর কাজ করে। এগ্রো প্রোডাক্ট আমাদের খুব সুন্দর খেতি বাড়ির জন্য রয়েছে, স্প্রে ম্যাজিকও রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিছু কসমেটিক প্রোডাক্টও রয়েছে আমাদের, তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু ঘরেলু প্রোডাক্ট রয়েছে। আর সবচেয়ে বড় ব্র্যান্ড আজ নাম্বার 1 হবার কারণ কি আছে, আমাদের আইস প্রিমিয়াম। আইস প্রিমিয়ামের প্রোডাক্ট এলিমেন্টস ওয়েলনেস, यानी আমাদের যে ব্যবসা সে হলো মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে আমরা ব্যবসা করি। আর দারুণ মানে ইয়ার রেজাল্ট, যাকে দিবেন দুবারা খুঁজবে। তার জন্য আপনাদের যে আপলাইন তাদের সঙ্গে আপনি যোগাযোগ করে নেবেন প্রোডাক্টের ব্যাপারে। আর ডায়াবেলাইফ আমাদের সুগারের জন্য। আর সবচেয়ে বড় জিনিস, আমি যদি এখানে কাজ করি তো বেনিফিট কি পাবো, প্রথম নম্বরে বেনিফিট যেটা পাবেন সেটা রিটেল প্রফিট। রিটেল মানে হয়ে গেল আমি ডিস্ট্রিবিউটর হলাম, ডিস্ট্রিবিউটর হওয়ার পর আমাকে ডিপি রেটে মানে হোলসেলার রেটে জিনিস পেলাম, এমআরপি রেটে বেচলাম, মাঝে যে টাকাটা সেটা আমার রিটেল প্রফিট। উইকলি সেলস টার্নওভার, উইকলি সেলস টার্নওভার আপনার পাবেন, মান্থলি পারফরমেন্স বোনাস পাবেন, মান্থলি র্যাঙ্ক ইনকাম পাবেন, মান্থলি ডায়মন্ডশিপ রয়্যালটি পাবেন, রিবেট এন্ড রেকগনিশন পাবেন, ফরেন টিপ, আপনি বিদেশ ঘোরারও মৌকা পাবেন। দেখুন কোথাও কেউ কাউকে সাপোর্ট করে না আজকালকার দিনে, কিন্তু আমাদের এমআই লাইফ স্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড আপনি কি দেখতে পাবেন কি এখানে সাপোর্ট সিস্টেম খুব দারুণ। সাপোর্ট সিস্টেম এই জন্যই দারুণ কেন, আমাদের একটা মানুষকে এডুকেটেড করার জন্য আমাদের টাকা পাওয়া যায়। আর ও এডুকেটেড যদি আমরা না করতে পারি তো আমাদের কাছে টাকা আসবে না। এই জন্য আসবে না কি ওই মানুষটা এডুকেট না হলে ফিল্ডে কাজ করতে পারবে না। প্রথম নম্বরে স্পন্সর, যে আপনাকে আনবে সে কিন্তু আপনাকে সকাল সন্ধ্যা ফোন করবেন, খবর নেবে। দ্য চ্যাম্পিয়ন টিম, আমাদের একটা ফ্রন্টের টিম রয়েছে দ্য চ্যাম্পিয়ন, তারা কিন্তু আপনাকে সবসময় মিটিং ট্রেনিং সেমিনার করবে। তার সঙ্গে আমাদের কোম্পানি প্রত্যেক বুধবারের পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আজ পর্যন্ত বৃহস্পতিবার হয়নি। ডিপি রেটের সমান আপনি পাবেন। বিভি যেটা হয় সেটা 75% বিভি, यानी ফ্ল্যাট বিভি আমাদের রয়েছে 25% মাইনাস করে। আপনি যদি 1000 কেনাকাটা করবেন তো 750 বিজনেস ভলিউম পাবেন। আর যেই কোম্পানি বিজনেস ভলিউম বেশি অটোমেটিক ওর টাকাও বেশি হবে। 5000 এক্সাম্পল 5000 টাকা কেনাকাটা যদি করেন তো 3750 বিজনেস ভলিউম পাবেন। আর কেনাকাটা যেটা আছে সেটা নিজের চয়েসের, কোম্পানির কোনো চয়েস নেই, কোম্পানির কোনো প্যাকেজ নেই। এবারে উইকলি সেলস টার্নওভার, আমি যদি এখানে কাজ করলাম 5000 টাকা দিয়ে 3750 বিজনেস ভলিউম নিলাম। আর দেখুন আমি প্রথমেই বলেছি যে টিম ওয়ার্ক করে সে কিন্তু টাকা রোজগার করে, যে একাই কাজ করে তার কাছে কিন্তু টাকা আসে না। ও একাই একটা লিমিট ইনকাম করে, কিন্তু আনলিমিট করতে গেলে আপনাকে টিম করতে হবে। আর টিম করলে কি বেনিফিট হবে আপনি দেখতে যান, বুঝতে পারি। যেমন টপ টু বটম যেটা আছে সেটা 12% রয়েছে। আর আপনি যদি 5000 ম্যাচিং করেন তো আপনার 450 টাকা, এটা অ্যামাউন্ট বললাম আমি। এক স্টেপ নিচে যাবেন, ফের এক স্টেপ নিচে যাওয়ার পর 450 তারা পাইলো, 7500 ম্যাচিং আপনি 900 টাকা পেলেন। আর এক স্টেপ নিচে যাবেন, 450 900 আপনার যে টাকাটা হবে ম্যাচিং এর পরে উইকলি পেমেন্ট কিন্তু আমাদের এখানে সেটা 1800 টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। কত টাকা? 15000 ম্যাচিং এর। নেক্সট আপনি দেখুন এখানে লাল ভুগভাগ করছে, ভুগভাগ করার একটা কারণ যে কি সব মানুষ আগে বাড়তে পারে না। আর যদি আগে বাড়তে পারতো তো 95% মানুষ গরিব থাকতো না। মানুষের সোচ একটি আলাদা, সেই ধরনের যদি সোচ করা যায় তো লাল মানুষের সঙ্গে আমার কোনো সঙ্গে। কোম্পানি বলছে কি বিজনেস ভলিউম যদি আপনার ম্যাচ করে যায় তো আপনার টাকা যেটা আছে সেটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে উইকলি। ক্যারি ফরওয়ার্ড সিস্টেম, অনেক কোম্পানিতে ক্যারি ফরওয়ার্ড থাকে না গো, আমি এই কোম্পানি বলছি ক্যারি ফরওয়ার্ড আপনার খুব দারুণ সিস্টেম। যেমনি 1,25,000 এক সাইডে আর 1.5 লাখ এক সাইডে, যেটা কম থাকে সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড, আর 25,000 যেটা বেঁচে যাবে সেটা আপনার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এখানে 1 কোটি অব্দি ক্যারি ফরওয়ার্ড, 2 লাখ ম্যাচ করে 40,000 অ্যাকাউন্টে দিবে, 40,000 টাকা ক্যারি ফরওয়ার্ড। যখনই আমরা বড় টিম করবো না, টিম করলে মজা কি হয় দেখুন, এটা কিন্তু দারুণ টিম ওয়ার্কের মজা যেটা আছে সেটা দেখুন।
কি আমি যদি 2.5 লাখ ম্যাচ করি তো 30,000 টাকা উইকলি পাবো। 6 লাখ যদি ম্যাচ করি 72,000 টাকা উইকলি পাবো। আর 12.5 যদি ম্যাচ করি তো আপনার 1.5 লাখ উইকলি পাবো। কিন্তু যদি 20 লাখ ম্যাচ হয়ে যায় তো 2,40,000 এখানে দেখাচ্ছে কি আমি উইকলি পাবো, কিন্তু এই টাকাটা পাবো না। এই জন্য পাবো না, আমি প্রথমেই বলেছি 70% টাকা আপনারা পাবেন, 30% টাকা কোম্পানির প্রোডাক্টের মূল্য হয়, সেটা কিন্তু কোম্পানির প্রোডাক্টের উপরে খরচা হয়। আর যেটা হ্যান্ডসাম ইনকাম পাবেন সেটা হলো 2,10,000। আপনার হ্যান্ডসাম ইনকাম আপনি যদি চিন্তা করতে পারেন তো এই টাকাটা নিতেও পারেন। এবারে আমি বলি, আপনারা যদি হতে পারে অনেক লোকের বিশ্বাস হয় না কি সপ্তাহে কি 2,10,000 পাওয়া যেতে পারে, অসম্ভব। কিন্তু আমি বলি এটা সম্ভব। আপনি আইডি লাগান, আইডি লাগাবার পর আপনি আমাদের একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপে যান, ওখানে অ্যাচিভার লিস্ট বলে লেখা রয়েছে। আর 2,10,000 লেনেওয়ালা মানুষ ওখানে আপনি সকাল থেকে সন্ধ্যা অবধি স্ক্রল করতে থাকুন, দেখতে যাবেন মোটামুটি 30,000 প্লাস 2,10,000 লেনেওয়ালা মানুষ ওখানে অলরেডি রয়েছে। फिर रैंक इनकम আপনার কাছে 2% থেকে 7% পারফরম্যান্স বোনাস পাবেন, ডায়মন্ড শিপ রয়্যালটি পাবেন, রিওয়ার্ড পাবেন, और ফরেন ট্রিপ ঘোরার জন্য ট্যুর পাবেন, রিপারচেজ মান্থলি, পারফরম্যান্স বোনাস। সবচেয়ে পাওয়ার অফ রিপারচেজ, সবচেয়ে বড় জিনিস যেটা আছে পাওয়ার অফ রিপারচেজ। আমরা যে কাজ করি, আমরা কাজ করার পরে কি হয় কি একটা উইকলি টাকা পেলাম, তার সঙ্গে সঙ্গে যদি একটা পেস্ট কাউকে দিলাম দুবারা যদি কিনলো তার কাছ থেকেও কিন্তু 12% আমরা পাই। আর ওটা খুব দারুণ ইনকাম, ওখানে কোনো ক্যাপিং নাই, ওখানে আপনি করোড় টাকা নিতে পারেন আগের দিন যায়। ফের কোম্পানির কিছু র্যাঙ্ক রয়েছে, টিসি, সিলভার, ডিটিসি, পাল, এসটিসি, এনটিসি, আরটিসি, সিটিসি, অনেক কিছু র্যাঙ্ক রয়েছে। তারপরে আপনার র্যাঙ্ক যে আছে সেটা লেফট সেশন যখন আমাদের বিজনেস নেয় একদিন না একদিন আপনি আইটিসি এনটিসি হবেনই। বাকি সবচেয়ে বড় জিনিস হলো সেটা ট্রেনিং সেশন। আপনি যদি ট্রেনিং নিতে না যান, ট্রেনিং যদি না শিখেন তবে কিন্তু কিছু করা যায় না। এখানে বিওপি হয়, এফএসএস হয়, ডিপিটি হয়, এখানে অনেক রকমের ট্রেনিং সেশন আছে। সেই ট্রেনিং যদি আপনি অ্যাটেন্ড করেন, স্কুলে জয়েন করলে কাজ হয় না দাদা। স্কুলে জয়েন করার সাথে সাথে আপনাকে টিউশন নিতে হবে। টিউশন যদি নিলেন তো একটা জিনিস কি আছে কি আপনি পারফেক্ট তরিকাতে কাজ করবেন। আজ আমরা হ্যাপি ফ্যামিলি, আমি যে এসেছি না এই জিনিসটার জন্য এসেছি, হ্যাপি ফ্যামিলি। কিন্তু লাইফ ইজ এ রিস্ক, মানুষ দুর্ঘটনা এ ধরনের হতে থাকে। আজ প্রত্যেক দিন এমন নেই কি মানুষ মরছে না, কিন্তু এই মাই লাইফ স্টাইল মার্কেটিং এ যেটা রয়েছে সেটা হলো নমিনি ফ্যাসিলিটি। আর এই ফ্যাসিলিটির জন্য আজ নাম্বার 1 বলা যায় কি যদি আমাদের কিছু হয়ে যায়, আমাদের কাছে যদি বড় টিম থাকে বা ছোট টিম থাকে, 450 টাকাও যদি উইকলি আসে সেই টাকাটা কিন্তু নমিনিকে ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার টু নমিনি, এই সবচেয়ে বড় ফায়দা জিনিস। এটার জন্য কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। ইএস থেকে বিআই থেকে আমরা আসানি থেকে যেতে পারি। ডিসিশন নিজেকে নিতে হবে। ডিসিশন নেওয়ার আগে আমি প্রথমেই বললাম কি এমন কোন মানুষের কাছে যাবেন না যে কাজটার ব্যাপারে কিছু জানে না, তাকে কিন্তু কাজটাকে জানাবেন, তা বাদে কিন্তু ডিসিশন নেবেন। আর ডিসিশন যদি নিতে না পারেন ভালো করে তো কিন্তু কাজটা করা যাবে না। এক কাজে যে টাকা আছে কোথাও নেই। আমাদের এক লিডার রয়েছে, আমি পরের সেশন আমার 8টা থেকে একটা সেশন আছে, যদি আপনাদের কাছে সময় থাকে আপনারা এড হবেন। আর এড হয়ে নিয়ে আপনারা দেখবেন হিন্দি থেকেও প্রোগ্রামটা চলবে, কেন আমি বাংলা ঠিকভাবে জানি না। তাপস দাকা রিকোয়েস্ট করলো